সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই। তো দেখো আজ মা ছেলে মিলে চলে এসেছি শিববাড়িতে। আমাদের শিববাড়ির ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, কিন্তু উৎসবের সময় শেয়ার করিনি। তো উৎসবের সময় দেখো কি সুন্দর সাজায়, আর এখানে মেলা বসেছে। আর চলো আগে ঠাকুর দর্শন করে নেই। তো এই হলো গেট, এখানে লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছ। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, এই যে। আর এখানে প্রতি বছরই শিবরাত্রি উপলক্ষে এখানে এই মন্দির যত সাজানো হয়। আর সকাল থেকেই সবাই এখানে ভিড় করে আসে শিব ঠাকুরকে পুজো অর্চনা করতে। আর এখানে দেখো মেলা বসে, তো এইদিকেও এবারও বসেছে। তো এখানে আদি কি কিনলো তোমাদের দেখাবো। তো আদি অনেকদিন ধরেই বলছিল আমাকে এই জিনিসটা কিনে দাও। আগে ছিল, ওর ওটা ভেঙে ফেলেছে, তাই আজ ও এখান থেকে কিনেছে। তো চলো আগে ঠাকুর দর্শন করে নিই। তো এই দেখতে পাচ্ছ এই দুই ধারেই কিন্তু মেলা বসেছে, সব দোকানিরা পসরা সাজিয়ে বসেছে। পুরো শিব মন্দির চত্বর জুড়ে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে এখানে। তো চলো আমরা মন্দিরের সজ্জাটা দেখি, ঠাকুরকে কিভাবে সাজানো হয়েছে। এই দেখো দুই ধারেই মেলা বসেছে, এই যে। তো চলো দেখি ঠাকুরকে কিভাবে সাজানো হয়েছে। আর দেখো এখানে কত মানুষের ভিড়, এই যে। আমরা মন্দিরের কাছে চলে এসেছি এখন। দেখো দুই ধারে কত মানুষ, আর কত সুন্দর এখানে মেলা বসেছে। তো এই দেখো এখানে লাইটিং করা আছে। তো আর একটু সন্ধে হলে লাইটগুলো বোঝা যাবে, আরও সুন্দর লাগবে তখন। তো এই দেখো, সকালে তো দেখিয়েছিলাম তোমাদের শর্ট ভিডিওতে যে বাড়িতে পুজো করেছি, বাড়িতে পুজো হয়েছে আমাদের। তো আমরা এখানে এসেছি, আরও পরে এসেছি। তো এখানে দেখো সবাই ভিড় করেছিল। তো এখন ঠাকুরকে সবাই পুজো করে নিয়েছে। দেখো আদি প্রণাম করছে। তো পুজো শেষে এখন মন্দিরের দরজাটা লাগানো আছে, একটু পর আবার পুরোহিত মশাই দেখো এখানে সব মুছে পরিষ্কার করে নিয়েছে। তো একটু পর পুরোহিত মশাই আবার এখানে সুন্দরভাবে সাজাবেন শিবলিঙ্গকে, আমাদের শিব ঠাকুরকে সাজাবেন। তো এই দেখো এখানে সব মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ঠাকুর দর্শন করার জন্য। যাদের বাড়িতে পুজো হয় ওরা তো এত সকালবেলা আসতে পারে না, তো আমাদের মতো। তো আমরা পরে এসেছি। তো দেখো এখনও অনেকে আসছিলেন, ধূপ জ্বালাচ্ছিলেন দেখতে পাচ্ছ। আর নন্দীর কানে কানে অনেকে বলছিলেন মনোবাসনা দেখাবো তোমাদের। তো ওইটাই খুব ভালো লেগেছে। আর নন্দীকেও কিন্তু সাজানো হয়েছে সুন্দর করে। আর এই দেখো আমাদের শিব ঠাকুরকে আবার সুন্দর করে সাজানো হচ্ছে, এই যে। পুরোহিত মশাই সুন্দর করে আবার এঁকে দিচ্ছেন শিবলিঙ্গে, মন্ত্র পড়ে নিয়ম অনুযায়ী সব করছেন। তো সবাই আমরা ভিড় করেছিলাম দেখার জন্য। এই দেখো, আর এখানে চরণামৃত দেওয়া হচ্ছিল, তো আমরা নিয়েছি। আর এই দেখো শিব ঠাকুরের সঙ্গে যে নাগ দেবতা থাকে ওনাকেও নিয়ে আসা হবে একটু পর। তো দেখো শিবরাত্রির উপলক্ষে কিন্তু কালই কিন্তু মানে সব আয়োজন হয়েছিল, কাল থেকে শুরু হয়ে গেছিল। তো আজ শেষ দিন, মানে 8 তারিখ আর 9 তারিখ দুদিন মিলে এখানে
উৎসবের আয়োজন ছিল। তো আমরা গেলাম, ভীষণ ভালো লাগলো। আর এই দেখো নাগদেবতাকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো নন্দী কানে কানে সবাই বলছিল মনোবাসনা, দেখতে পাচ্ছ। এই যে আমাদের নন্দী মহারাজ এইখানে, এই যে কানে কানে সবাই মনোবাসনা বলছিলেন। তো আমাদের মান্যতা আছে, নন্দী যেহেতু শিব ঠাকুরের বাহন, তাই নন্দীর কানে কানে বললে সেটা শিব ঠাকুরের কাছে পৌঁছে যায়। তো এই জন্যই সবাই দেখেছো বলছিলেন নন্দী দেবতার কানে কানে। তো এই দেখো আমরা চরণামৃত নিয়ে নিলাম এখানে। আর এই যে, তো চলো এখন মন্দির চত্বরটা ঘুরে দেখি। এখানে দেখো কত কিছু দোকানিরা পসরা সাজিয়ে বসেছে। আর এখানে কিন্তু রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে। তো চলো আবার ওই মন্দিরটাতে যাই। আর যে এইদিকে বাঁদিকে হলো গিয়ে শিব ঠাকুরের মন্দিরটা, আর মধ্যখানে নন্দী মহারাজ, আর ডান দিকে রয়েছে গিয়ে হলো রাধাকৃষ্ণের যে মন্দির, এই যে। তো চলো দেখি। আর এইদিকে দেখো পুরো এরিয়া জুড়ে, এলাকা জুড়ে এখানে দোকানিরা পসরা সাজিয়ে বসেছে, আর সবাই কেনাকাটা করছিল, খাওয়া দাওয়া করছিল। তো জমজমাটি ছিল মন্দির চত্বর। তো চলো দেখি রাধাকৃষ্ণের সাজটা দেখে নেই। তো আদিও খুব খুশি হয়েছিল মন্দিরে এসে। এই দেখো, জয় রাধা মাধবের জয়। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু শিব ঠাকুর রয়েছে, এই যে গণেশ ঠাকুর রয়েছে, এখানেও রয়েছে সবাই, এই মন্দিরেও রয়েছেন সবাই। তো দেখতে পাচ্ছ আজকের পুজোটা খুব সুন্দর। এই যে, আর এই দেখো শিব ঠাকুর, শিবলিঙ্গ। এই যে আজকে সাজটা দেখে নাও, আজকে ঠাকুর কিভাবে সাজানো হয়েছে। আজ তো উৎসবের দিন, তাই। আর এই দেখো আদি বাবা দাঁড়িয়ে গেছে এখানে প্রণাম করে। এখানে বলছিল কি মেলা থেকে কিছু খাবে। তো দেখো এখানে সবাই বসে খাচ্ছিল, নিরামিষ আর এখানে ছিল। তো সবাই খাওয়া দাওয়া করছিল, অনেকে হয়তো দূর থেকেও এসেছে মেলাতে ঠাকুর দর্শন করতে। তো এই দেখো কত মানুষ, কত ভালো লাগছে মন্দির চত্বর। আর এই দেখো দূর থেকে কত ভালো লাগছে দেখতে। আর সবাই ধূপ কাঠি মোমবাতি জ্বালাচ্ছিল। চলো ওইদিকে তোমাদের নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই ঠাকুরকে দেখিয়ে ধূপকাঠি মোমবাতি সবাই এখানে এসে জ্বালাচ্ছিল। তো এই দেখো কত ভালো লাগে, এইসব জায়গায় আসলে মন একদম শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। আবার সুস্থভাবে বাঁচার একটা শক্তি পাওয়া যায়। তো দেখো বাচ্চাদের দেখলেও মন ভালো হয়ে যায়, বাচ্চারাই কি আনন্দ করছে। তো আদিও দেখে বলছিল আমাকে বাবলগুলো কিনে দাও, বাবলগুলো যে ওড়ে ওইগুলো। তো দেখো, আর ওইখানে একটা গাছতলায় দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সবাই ধূপ দ্বীপ জ্বালিয়েছিল। এই যে গাছটা বিশাল বড়। আর এখানে দেখো দোকানিরা পসরা সাজিয়ে বসেছিল। এই যে, আর আমরা কি খেলাম চলো দেখাই। এই যে জিলিপি গরম গরম এখানে ভাজা হচ্ছিল, অনেক কিছু। তো এই দেখো কত কিছু ছিল। আর রাধিকে এখান থেকে কিনেই দিতে হলো, যেটা বলছিলাম, একটা ঢোল। তো আগে ওর ছিল, ওটাও ভেঙে নিয়েছে। তা এখন দেখো পছন্দ করে ও নিজে একটা ঢোল নিয়েছে। তো ওটা পেয়ে ও বেজায় খুশি হয়ে গেছে। তো বাচ্চাদেরই তো আনন্দ, দেখো ঢোল বাজাচ্ছিল খুব মজা করে।
তো তারপরে আমরা জিলিপি নিয়ে নিলাম। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।